আসসালামু আলাইকুম। আইটি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ছোট্ট একটা টপিকস নিয়ে ডিসকাস করব। যারা হয়তোবা অনেকে আইটি লাইনে যারা অনেকে ধরনের কাজ করেন, তারা এটা বেসিক এটা একদমই জানেন। যারা একদম নতুন তাদের জন্য এটা আশা করি তাদের ভালো লাগবে। তো লেটস গো। তো নর্মালি আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ফাইল আর ফোল্ডার আমরা হাইড করে থাকি, রাইট? তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন, আমাদের লোকাল ডিস্ক সি ডি এবং এফ এফ তিনটা আমাদের লোকাল ডিস্ক আছে, ড্রাইভ আছে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের এই লোকাল ড্রাইভটাকে হাইড করব। নর্মালি আমরা তো ফাইল এবং ফোল্ডারকে হাইড করি এবং সেটাকে আমরা আবার নিয়ে আসি। বাট আমরা আজকে দেখবো কিভাবে আমাদের এই লোকাল ডিস্ক অর্থাৎ লোকাল ড্রাইভটাকে কিভাবে আমরা হাইড করতে পারি। তো ফর দিস উই হ্যাভ টু ইউজ disk part option, disk part command. Actually disk part, it is a text mode command interpreter. Okay, এটা text mode in command interpreter that enables use to manage objects. যেটা তোমাকে অবজেক্টে ম্যানেজ করতে সাহায্য করবে, রাইট? তো অবজেক্ট মিনস এখানে ডিস্ক হতে পারে, পার্টিশন অফ ভলিউমস এটসেট্রা। তো এই আমি ডিস্ক আর পার্টিশনকে কীভাবে ম্যানেজ করব, এটার জন্য আমাদের ডিস্ক পার্ট অপশনটা আমরা কমান্ড লাইনে ইউজ করে থাকি এবং এটা নর্মালি ইনপুট ফ্রম দ্য কমান্ড ফর্ম থেকে আমরা দিয়ে থাকি। আর এই ব্যাকএন্ডে স্ক্রিপ্ট চলে, স্ক্রিপ্টের সাহায্যে নর্মালি এই কাজগুলো হয়ে থাকে। তো লেটস সি, দেখা যাক কীভাবে হয়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে উইন্ডোজ এক্স অ্যান্ড সিএমডি। তো আমরা দিব disk part, allow yes, okay আসছে, রাইট? তো আমরা এখানে আগে আমরা একটু দেখে নিতে পারি আমাদের লিস্ট ডিস্ক দিয়ে যে আমাদের কতটুকু স্পেস আছে। আমাদের একটা হার্ড ডিস্ক 0 সিরিয়ালে এবং 465 আর কিছু আছে আমাদের সিস্টেম রিজার্ভ, সাপোজ এগুলোর জন্য আমরা এগুলো জানি। তো দেন এখন আমরা দেবো একটা লিস্ট ভলিউম টু সি আমার লোকাল ড্রাইভ। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে তিনটা 0, 1 এবং 2, সি ডি এবং এফ। আমরা যেটা দেখে আসছি সি ডি এবং এফ, রাইট? তো সি ডি এফ এখানে কোনোটা সিলেক্ট নাই, রাইট? কোনো সি ডি এফ এবং আরেকটা আমাদের ভলিউম 3, সেটা আমাদের সিস্টেম রিজার্ভ করে রাখে 100 এমবি, সেটা আমরা এগুলো জানি আমরা। তো নর্মালি আমরা আজকে আমাদের টেস্টিং পারপাজে যেটা করব সেটা হচ্ছে কোনটাকে হাইড করতে পারি আমরা, না এটা না, আমরা টেস্টিং পারপাজে এফটাকে, হ্যাঁ এটাকে হাইড করব, লোকাল ডিস্ক এফটাকে আমরা হাইড করব। ওকে, তো এটার জন্য আমাদের কি করতে হবে, লোকাল ডিস্ক এফটাকে আগে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট ভলিউম এফ, ভলিউম 0 ইজ সিলেক্টেড ভলিউম, ভলিউম 0 মিনস আমাদের এফ। ওকে, অনেক সময় যদি আপনাদের এফটা এইভাবে সিলেক্ট না হয়ে থাকে দেন তাহলে ভলিউম 0টা দিবেন, সিলেক্ট ভলিউম 0। দেন তো আমরা যদি একবার চেক করি আমাদের এটা সিলেক্ট হয়েছে কিনা, তো আমাদের স্টারের চিহ্ন আসছে, যেটা আগে ছিল না, আমাদের প্রিভিয়াসলি ছিল না। দ্যাট মিনস ইট হ্যাজ বিন সিলেক্টেড। ওকে ওকে, এখন যেটা করবো আমরা এখন হাইড করব। দেখতে পাচ্ছি এখন আমাদের এটা হাইড হয় নাই। আমরা যদি একটু রিফ্রেশ দেই, হাইড হয় নাই, সিলেক্ট হয়েছে জাস্ট এটা আমাদের সিলেক্ট হয়েছে। এখন আমরা এটাকে হাইড করব, রিমুভ লেটার এফ। Disk part successfully remove the drive letter or mount point. ওকে, যারা আপনার লিনাক্সের সাথে কম বেশি জড়িত তারা মাউন্ট পয়েন্ট হয়তো বা সম্পর্কে জানেন খুব ভালোভাবে। তো আমি এটা নিয়ে আর ডিসকাস করতেছি না। আমাদের ড্রাইভ লেটার এফটা এখন আমাদের ডিস্ক পার্ট সাকসেসফুলি রিমুভ হয়েছে। আমরা যদি দেখি আমাদের এখানে এখন আমরা এফটাকে দেখতে পাচ্ছি না। ওকে, বাট আমরা যদি একটু দেখি, দেখুন আমাদের কিন্তু টোটাল আমাদের আছে কিন্তু 465 এমবি, রাইট? বাট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের তিনটা ভলিউমই আমাদের এখানে আছে, 0, 1 এবং 2। 143 জিবির একটা ভলিউম আমাদের এখানে কিন্তু হাইড হয়ে গেছে, যেটা আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি না, রাইট?
বেশ মজার জিনিস, যারা ফ্রেশার আছেন তাদের টুকটাক মজা করতে হয়তো বা এগুলো কাজে লাগতে পারে। নাও উই হ্যাভ টু অ্যাপিয়ার দিস, আমাদের এটাকে তো আনতে হবে। যদি আমরা এখন আনতে চাই তাহলে কি করব, রাইট? তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি যাই, হ্যালো গাইস, আমরা যদি যাই, কোথায় যাব কোথায় যাব কোথায় যাব, ওকে ফাইন। তো আমরা লিস্ট ভলিউম, আমরা যদি এটা, যেহেতু এটা সিলেক্ট করাই আছে তাই না, আমাদের নতুন করে সিলেক্ট করার দরকার নেই। সিলেক্ট না করে আমরা দেখি অ্যাসাইন, অ্যাসাইন লেটার, আমাদের এফ নম্বর ভলিউমটা, রাইট? এফ নম্বর ভলিউমটাকে আমরা আবার অ্যাসাইন করব। ডিসপার্স সাকসেসফুলি অ্যাসাইন দ্য ড্রাইভ লেটার আর মাউন্ট পয়েন্ট। ওকে, তো আমরা এখন আমাদের আগের প্রিভিয়াস কমান্ডে দিয়ে দিও লিস্ট ভলিউম, we are seeing the letter F. Now we go, আমরা যদি একটু রিফ্রেশ দেই, F লেটার ড্রাইভ, F আমাদের আবার চলে আসছে। তো ডিসপার্ট অপশনটা দিয়ে এইভাবে আমি আমার কোনো ড্রাইভকে সিলেক্ট করে সেটাকে হাইড করতে পারি এবং আবার পুনরায় আবার নিয়ে আসতে পারি। দেখেন আপনারা এখানে আমার এই যে সিএমডি এখানে কিন্তু কোনো কাজ করতেছে না যতক্ষণ না পর্যন্ত আমি ডিসপার্টের এই কমান্ডটা আমি এক্সিট, এই কমান্ডটার থেকে আমি এক্সিট না হচ্ছি। ওকে, এক্সিট, আমার এখানে এক্সিট হয়ে গেছে। ওকে, আশা করি ছোট টিউটোরিয়ালটা অনেকে কাজে লাগতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।